অগ্রযাত্রার সহায়ক তথ্য সংগ্রহকারী ফ্যামিলি গার্ডের সুমারের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সভায় ও মানববন্ধন তারাইল উপজেলা সর্বস্তরের মানুষের উপস্থিতি আজকের এই মানববন্ধন হচ্ছে। আমাদের দাবি ছিল একটাই, আমাদের প্রতিশ্রুতি ছিল সারা বাংলাদেশে ফ্যামিলি কার্ড দিয়ে আমাদের দেশকে উন্নয়ন করবে। ফ্যামিলি কার্ডকে কলঙ্কিত করার জন্য ফ্যাসিস্ট অফিসার প্রত্যেকটা উপজেলায় যারা যারা ফ্যাসিস্ট ইউনো আছে তাদেরকে কলঙ্কিত করছে আমাদের দলকে। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগের ফ্যাসিস্ট ইউনো তানজিলা ম্যাডামের প্রত্যাহার দাবি জানাচ্ছি এবং আমাদের আন্দোলন যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হচ্ছে উনি আমাদের আন্দোলন চলবেই চলবে। আপনাদের আমি আবার স্মরণ করে দিতে চাই, তারাইল উপজেলার যে প্রশাসনিক কর্মকর্তারা আপনারা আছেন, আমরা ঘুরে ফিরে দেখছি আপনারা কি করছেন। উনি 10% কমিশন ছাড়া কোনো ফাইল সাইন করে না, আপনারা সবাই জানেন। উনি যে 10% অফিসাররা এখান থেকে টাকা নেয় ওরাই আমাদেরকে বলেছে। দেখেন ইউনু সবার সামনে বলে উনি সৎ, উনি একজন যোগ্য ব্যক্তি, সৎ ব্যক্তি, কিন্তু আমরা ওনার কাছে টাকা ছাড়া বিন্দু পরিমাণ সাইল ওনার কাছে করতে পারি নাই। আজকে আমাদের সিলেন্সার নাই, উনি প্রত্যেকটা কারিজের জন্য 2000 টাকা করে উনাকে না দিলে উনি ফাইল সাইন করে না। আপনাদের কাছে অবশ্যই আপনারা এটা জানেন, আমাদের এই দুর্নীতিবাজি উনুকে আমরাই প্রত্যাহার তাই তারাল থেকে। আরো যে অফিসার গুলি আছেন আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তারাইল উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে আপনারা যারা দূষণ ছিলেন তারা নিজ নিজ প্রত্যাহার নিয়ে নেন, না হলে এই ছাত্র জনতা আপনাদেরকে ক্ষমা করবে না, আপনাদেরকে প্রত্যাহার করাতে বাধ্য করাবে। আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, তারাইল উপজেলা প্রশাসনের কর্মকর্তা যারা আছেন, এবং আমি নাম উল্লেখ করলাম না, আপনারা সতর্ক হয়ে যান, না হলে এখান থেকে চলে যান। এটা তারাইল উপজেলার একজন সদস্য, আমার তারাইল উপজেলা বিএনপির সভাপতি, আমাদের লিডার, আমাদের অভিভাবক, উনি একটি দুর্নীতি মুক্ত তারাইল করতে চাচ্ছে। উনি একজন স্বৈর শাসকের বিরুদ্ধে লড়াই করেছে 17 বছর, উনি মাদক বিরোধী লড়াই করেছে। আপনি যে যারা স্বৈরাচার দূষরদেরকে আপনি আশ্রয় দিচ্ছেন, তারাইল উপজেলা প্রত্যেকটি জনগণ মানুষের চোখে সামনে পড়তেছে। আপনি এখান থেকে বেরিয়ে আসুন, আপনাকে প্রত্যাহার যদি না করে তাহলে আমাদের আন্দোলন এই পর্যন্ত চলতেই থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।